এখন আমরা দেখব ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কিত একটি বিশেষ গাণিতিক সমস্যা। এ ধরনের সমস্যাগুলো সাধারণত তোমাদের পরীক্ষায় অনেকবারই চলে আসে। তো চলো শুরু করা যাক। এখন আমাদের যে সমস্যাটি দেওয়া আছে তাতে বলা হচ্ছে এ বি সি তিনটি বিন্দু দেওয়া আছে এবং এই বিন্দুগুলোর স্থানাঙ্ক এর সাথে উল্লেখ করা আছে। এখন এ এর মান কত হলে এই বিন্দু তিনটি সমরেখ হবে, অর্থাৎ এ এর একটি নির্দিষ্ট মানের জন্য এই তিনটি বিন্দু এ বি সি সমরেখ হবে। তো আমরা একটু মনে করে দেখি যে এ বি সি তিনটি বিন্দু সমরেখ হওয়ার জন্য কি কি শর্ত মেনে চলতে হবে। তো তোমরা হয়তো অনেকেই মনে করতে পারছো যে এ বি সি তিনটি বিন্দু সমরেখ হলে কি হবে, ক্ষেত্রফল সম্পর্কিত শর্তটি কি ছিল একটু মনে করে দেখো। হ্যাঁ, যারা মনে করতে পেরেছো তাদেরকে অভিনন্দন। এবিসি বিন্দু তিনটি সমরেখ হবে যদি এই বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয়, অর্থাৎ ত্রিভুজ ক্ষেত্র এ বি সি ইজ ইকুয়াল টু 0 হয়। তো আমরা এখন এই শর্তটি যদি বিস্তার করি তাহলে এ এর জন্য কিছু সমীকরণ পাবো এবং সেখান থেকে আমরা এ এর মান বের করতে পারবো। চলো শুরু করা যাক। এখন ত্রিভুজ ক্ষেত্র এ বি সি এর ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজ এ বি সি সমান, সূত্রটি মনে করে দেখি, হাফ গুণ, এখন আমরা নির্ণায়ক নিব। প্রথমে এ এবং 2 - 2a, a 2 - 2a 1 1 - a 2a 1 -4 - a 6 - 2a এবং 1। এখন তোমরা যারা এই ডিটারমিনেন্ট বা নির্ণায়ক সমাধান করতে পারো তারা ভিডিওটি পজ করে বাকি অংশ নিজেরা চেষ্টা করে দেখো এবং শেষে ভিডিওটির সাথে মিলিয়ে নাও যে তোমাদের উত্তর সঠিক হয়েছে কিনা। এবং যারা পারছো না, ভয়ের কোনো কারণে আমরা এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। এখন আমরা এখান থেকে কি লিখতে পারি? আমরা লিখতে পারি এই শর্তটি থেকে যে ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফল 0 সমান হাফ গুণ, এখন আমরা যখন নির্ণায়ক সমাধান করি তখন এই নির্ণায়কের কলাম এবং সারিগুলোর মধ্যে বিভিন্ন ধরনের অপারেশনের মাধ্যমে বা প্রক্রিয়ার মাধ্যমে একে সহজ পন্থায় নিয়ে আসি যেন খুব সহজেই সমাধান করা যায়। সেজন্য আমরা করব r1 প্রাইম ইজ ইকুয়াল টু r1 প্লাস r2, অর্থাৎ নতুন একটি সারি আসবে উপরে r1, যেটি হবে r1 এবং আগের r2 এর যোগফলের সমান। যোগ করে আমরা পাবো a প্লাস 1 মাইনাস a, আমরা পাবো 1, 2 মাইনাস 2a প্লাস 2a, আমরা পাবো 2, এবং এখানে 1 প্লাস 1 2, এবং বাকি সারিগুলো আগের মতোই থাকবে। -4 মাইনাস a, 6 মাইনাস 2a এবং 1। তো এখন আমরা এটিকে যদি বিস্তার করি তাহলে লিখতে পারি, খুব দ্রুত হিসাবের জন্য আমরা সরাসরি লিখে ফেলতে পারি 2a স্কয়ার প্লাস a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তো এটা কি করা হচ্ছে? এটা প্রত্যেকটি রো বা কলাম যেভাবে হোক তোমরা একটি করে ধরে সেই অনুযায়ী বিস্তার করে এরকম রূপে নিয়ে আসবে। এখন এখান থেকে আমরা মিডল টার্মের মাধ্যমে খুব সহজেই সমাধান করে ফেলতে পারি a প্লাস 1 ইন্টু 2a মাইনাস 1 is equal to 0. So এখন এখান থেকে আমরা লিখতে পারি a is equal to -1 অথবা 2a is equal to 1 বা a is equal to half। সুতরাং a is equal to -1, half, অর্থাৎ a এর মান -1 অথবা হাফ এর জন্য এই বিন্দু তিনটি দ্বারা যে ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে সেই ক্ষেত্রফলের মান 0 হবে, অর্থাৎ সবশেষে বলা যায় এ বি সি এই তিনটি বিন্দু সমরেখ হবে।